হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর ঘড়ি কাঁটাতে বাজে এখন ৩টে বাজতে ৫ মিনিট বাকি। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই বেলা হয়ে গেল। দুপুরবেলা থেকেই শুরু করলাম। তা দেখুন আজকে খাবার-দাবার খেতে আমার কতটা বেলা হয়ে গেল। আজকে ঘরের একটু কাজ ছিল, তারপরে রান্নাবান্না সেরে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে স্যামকে খাওয়ালাম। খাইয়ে আবার ওকে একটু রোদে নিয়ে যেতে হয় দুপুরবেলা, জানো তো? ও ১০ মিনিট মতন একটু ছাদে হাঁটাচলা করলো। তারপরে ওকে এনে হাত পা মুছিয়ে ও সোফায় একটু শুয়েছে। আর সমস্ত কাজ গুছিয়ে করে উঠতে আজকে নিজের খেতে আজকে অনেকটাই বেলা হয়ে গেল। তা আজকে শনিবারের দুপুরে রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। আজকে রান্নায় কী ছিল জানো তো? উচ্ছে সেদ্ধ, তারপরে বাঁধাকপি রান্না করেছিলাম আজকে একটু ঝাল করে, আর হচ্ছে ডিমের মামলেট করে কারি বানিয়েছিলাম। ব্যাস দুজনে খাবো, ওই জন্য ডিমটাই বেশি করে খাচ্ছি এখন আর কি। মাছ টাছগুলো খুব একটা খেতে ভালো লাগছে না। আর ছেলে না বাড়ি থাকলে সত্যি কথা বলতে না বেশি একটা রান্নাবান্না করতে ইচ্ছা করে না। ওই ঘরে যা ছিল তাই রান্না করেছি। আজকে বাজার টাজার কিছু পাঠায়নি দেবনাথবাবু। আর ফ্রিজে মাছ রয়েছে, মাছ রান্না করতে একদম ইচ্ছাও করছে না। তা দেখো খাওয়া দাওয়া সেরে সমস্ত এঁটো-কাটা বাসন যা ছিল সমস্ত জায়গায় বাসন ধুয়ে পরিষ্কার করে টেবিল টেবিল মুছে চলে এসেছি আমার ছেলের ঘরে। আজকে আমার ছেলে বাড়ি আসবে কতদিন পরে, মানে ৭ দিন তো হয়েই গেছে প্রায়। ছেলে আসার আগে ছেলের ঘরটাকে ভালো করে ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে নেব। তা ছেলে একটুখানি খুশি হয়ে যাবে, ছেলের ঘরটা একটু ঝকঝকে পরিষ্কার থাকবে। আর আমরা মারা তো সবসময় জানি ছেলেমেয়েরা বাইরে গেলে এসে যেন যে দেখে তার ঘরটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এই চেষ্টাই আমরা সবসময় করতে থাকি। তাই জন্য সকাল থেকে করা হয়নি, জানো তো? ভাবলাম ঠিক আছে খাওয়া দাওয়ার পরেই কাজগুলো করব, কেন শীতের বেলা দেখতে দেখতেই বেলা পড়ে যাবে। এমনিতেই আজকে খেতে খেতে ৩টে বেজে গেছে। এখন শুতেও পারবো না, শুতে গেলে সন্ধ্যে হয়ে যাবে। তার দরকার নেই বাবা, খেয়ে দিয়ে উঠেই কাজগুলো করে নিই। তারপরে সমস্ত কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে স্নান টান করে সন্ধ্যাবাতি দেওয়া যাবে। প্রত্যেকদিন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা যেরকম আমাদের নিত্য কাজ করতে হয় সংসারে, সেগুলো তো প্রত্যেক দিনই মানে করা হয়। কিন্তু ঘর ঝাড়া-টাড়া গেলে তো প্রত্যেক দিন হয় না। তাই ছেলে কদিন বাড়িতে নেই। আর স্যাম তো ঘরে শুলে জানো তো একটু ওদের হেয়ার ফলটা মানে এতটাই হয় শীতের সময়, আর চারিদিকে হেয়ারে একদম জানলা-ফালনা ভরে গেছে একদম বেড-ফেডগুলো। তাই জন্য একটা ঝাড়ু নিয়ে নিলাম, সেই গালার ঝাড়ুটা নিয়ে ভালো করে কিন্তু চারিদিকে ঝেড়ে মুছে একদম জানলার বাইরে ভেতরে সমস্ত কিছু ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু মোছামুছিগুলো করব। আগে ঝাড়ার কাজটা করে নিতে হবে। কেন খুব ধুলো হয়েছে, জানলাগুলো দেখলাম তো পুরো হলুদ হয়ে রয়েছে, জানো তো, ধুলোয়। মানে চারিদিকে জানলা তো এমনি সবসময় দেওয়াই থাকে, বাইরের ধুলোটা পুরো জানলার মধ্যেই আটকে থাকে। বাবুর ঘরটা কিন্তু ভালো করে ঝেড়ে নিয়েছি, এবার একটুখানি মুছে নেব। সুতির কাপড় একটু ভিজিয়ে নিয়ে এসেছি হালকা করে, ভালো করে চিপড়ে নিয়ে খাটের চারি সাইডটা কিন্তু ভালো করে, বেডের উপরটা ভালো করে মুছে নিলাম, মানে হেডবোর্ডটা ভালো করে মুছে নিয়ে তারপরে দেখো ওই কাপড়টা দিয়েই কিন্তু জানলা টালাগুলো একটু মুছে নেবো হালকা করে। জল টল এনে কিছু মুছলাম না, কেন সেরকম একটা মানে ঝাড়ার পরে না সেরকম একটা নোংরা নেই। এবার একটু মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এখন ওই ঘরের কাজগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না আজকেরে। দুটো ঘরের কাজ একসাথে আমি এখন করতেই পারবো না, কেন এতটাই বেলা হয়ে গেছে। ৩টের সময় ভাত খেলাম তো এখন ৪টে বেজে গেছে এইগুলো করতে করতে। মানে সবটাই জানলার ভেতরে বাইরে, তারপরে জানলার চারি সাইডটা ভালো করে মুছে পরিষ্কার করে নেওয়ার পরে সাইড টেবিলটা, বেডের সামনে যে সাইড টেবিল রয়েছে সেটাও মুছে নিলাম। নিয়ে এবার খাটের চারি সাইডটা মুছে নিলেই কিন্তু ব্যাস মোছামুছির কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, প্রচুর কাজ রয়েছে। মানে কাজ বললে তো আর কাজ শেষ হয় না। মানে একটা করার পরে আরেকটা কাজ বাড়তেই থাকে। তো এই যে ওই পাশটায় মুছে নিলাম, বেডের চারি সাইডটা মুছে নেওয়ার পরে দেখো একটু ঘষেই মুছতে হয়, জানো তো? স্যাম আসলে খুব গা ঝাড়া দেয়, তো গা ঝাড়া দিলেও যা খায়-টায় সেগুলো না ছিটে গেলে ওই বেডের চারি সাইডগুলো লেগে থাকে। ওই জন্য ওগুলো একটু আঠা মতন হয়ে থাকে, ওগুলো একটুখানি ভালো করে মুছে ডুলেই পরিষ্কার করতে হয়। ঘরটা ঝাড়া হয়েছে না, নিচটা অনেকটাই ধুলো ময়লা হয়ে গেছে। তাই ভাবলাম একবারে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে তারপরে বেড কভারটা চেঞ্জ করে দেবো। বেড কভার চেঞ্জ করতে হবে, বালিশের কভার চেঞ্জ করব। মানে সমস্ত কিছু ঘর যেন এসে আমার ছেলে যেন একদম ঝকঝকে পরিষ্কার দেখতে পায়। আমার ছেলের কিন্তু ভালো লাগবে তাহলে। সন্ধে দেওয়া হয়ে গেলে ছেলের ঘরে এসে একটু কর্পূর জ্বালিয়ে দিয়ে দরজাটা দিয়ে যাব। তাহলে ও যখন বাইরে থেকে নিজের ঘরে আসবে না, দেখবে ওর একটা খুব মানে আলাদা রকম একটা শান্তি পাবে, আর একটু পজিটিভ ফিল করতে পারবে। এমনিতেই ওর শরীরটা একটু খারাপ, বাইরে গিয়ে একটু শরীরটা খারাপ হয়েছে। দেখবে ওর অনেকটাই ভালো লাগবে। যতই আমরা বাইরে দামি হোটেলে থাকি না কেন, ভালো-মন্দ খাবার খাই না কেন, বাড়ির শান্তির মতন কোনো শান্তিই হয় না। সেটাই আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব, যে না ও ৪ দিন ৫ দিন বাইরে থেকে এসছে, বাড়িতে এসে যেই শান্তিটা যেন ও ফিরে পায় সেই চেষ্টাটাই করছি দুপুরবেলা থেকেই। তাই দেখো সব কিছু হয়ে গেছে, এবার ঘর-টরগুলো মুছেও নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তোমরাই একঘেয়েমি কাজ দেখতে তোমরাই বোর হয়ে যাবে,
এবার বেড কভারটা চেঞ্জ করে বালিশের কভারটা চেঞ্জ করে দেবো, তাহলেই ব্যাস ছেলের ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপর রাতে রান্না বান্না করব, ও তো একটু চিকেন খেতে ভালোবাসে, ভাবলাম চিকেন দিয়ে কিছু একটা বানিয়ে নেবো। তো চিকেনটা তো চিকেনটা ওই জন্য বাইরে বার করে রেখেছি, যখন রান্না করতে যাবো তখন যেন অসুবিধা না হয়, চিকেনটা যেন বরফটা চিকেন থেকে ছাড়িয়ে যায় সেই জন্য। তা দেখো বালিশের কভার লাগাতে গিয়ে আমি কোল বালিশের কভার বার করে ফেলেছি তাড়াহুড়ার মধ্যে। তো দেখেছো কাজ যতই আমি তাড়াতাড়ি করতে চাই না কেন, কাজ আমাকে একদমই ছাড়তে চায় না, ওভাবে আরেকটু সময় করে কাজগুলো করুক। কিন্তু সেই কাজগুলো তো আবার করতে গেলে তোমরা বোর হয়ে যাবে দেখতে দেখতে, তাই না বলো? তা দেখো বেড কভারটা চেঞ্জ করেছি, বালিশের কভারটা একটু পরে চেঞ্জ করে দিচ্ছি। ভীষণ ঠান্ডা লাগে জানো, ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। আর এই শীতকাল আসলে আমার যে কী কষ্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার খুব শীত করে, খুব শীত করে। দেবনাথবাবু কিন্তু তার জন্য অনেকটাই হেল্প করে, দেবনাথবাবু চলেও এসছে আর ডাইনিংটা কিন্তু ঝাড়া মোছা শুরুও করে দিয়েছে। ছেলে আসবে না, দুজনে মিলে মা বাবা দুজনে মিলে কিন্তু একসাথে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। ওকে আর তোমাদের দেখাতে পারলাম না, ও খালি গায়ে রয়েছে তো সেই জন্য। আর বালিশের কভার দেখো যেটা ম্যাচিং বার করেছি সেগুলো কিন্তু স্যাম সবটা ছিঁড়ে দিয়েছে, আমার কিন্তু একদম খেয়াল নেই। সেই জন্য আমি কোলবালিশ মাথার বালিশ ভেবে কোলবালিশের কভার বার করেছি। তারপরে পিঙ্ক কালার যে কভার কিনেছিলাম সেটাই লাগিয়ে দিলাম। বললাম না আমরা কোনোদিন বেড কভার আর বালিশের কভার একসাথে ম্যাচিং লাগাতে পারি না আমাদের। তো চলো বাবুর ঘর তো পরিষ্কার হয়ে গেছে, এবার বাকি ডাইনিংটা রয়েছে আর আমাদের বেডরুমটা রয়েছে, ওটা মুছে নিয়ে তারপরে কিন্তু গা টা ধুয়ে তারপর সন্ধ্যেবেলা সন্ধ্যেবাতি দেওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দুপুর থেকে কাজকর্ম শুরু করেছি, ছেলের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুছিয়ে রেখেছি। ছেলে চলে আসবে, 9টা বেজে যাবে আস্তে আস্তে, আজকে 7:30টায় হাওড়ায় ঢুকবে ট্রেন, তারপর ওখান থেকে আসতে যতটা সময় লাগে আর কি। তা রাতে একটু রান্না বান্না করবো, ভাবলাম চিলি চিকেন বানাই, আর তার সাথে হচ্ছে নোমালি রুটি। নোমালি রুটিটা কিনেই নিয়ে আসবে, কেন এত কাজ বাজ করার পরে এখন আর রুটি করার মতন একদম এনার্জি নেই। কাজ করার পরে গা হাত পা ধুয়ে সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে, এখন 8টা মতন বাজে, রান্না করতে চলে এসেছি। আমি চিলি চিকেন বানাবো, তো চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আশা করছি ভালো লাগবে, এর আগেও বানিয়েছিলাম। তো চলো, ঘরটা পরিষ্কার করেছে, অনেকদিন পরে ঘরটা পরিষ্কার করলাম, মানে এমনি তো রোজই মোছা হয় পরিষ্কার হয়, আজকে একটু ভালো করে ঝাড়পোছ করে নিয়েছি। কেন স্যাম তো রাতে করে ওখানে শুতো, সোফায় শোয় খাটে শোয়, ঘরটা অনেকটা নোংরা হয়ে গেছিলো, বিছনা টিছনাগুলো সমস্ত কিছু ঝেড়ে মুছে একটু গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ছেলে তো আসবে কতদিন পরে, আজকে বাড়িতে আসবে প্রায় 6-7 দিন হয়ে গেল। তো চলো রান্নাটা করে নিই। চিলি চিকেন বানানোর জন্য যা যা লাগবে সমস্ত কিছু ধুয়ে একদম কেটে একদম রেডি করে নিয়েছি। এই দেখো রসুন রয়েছে, 3 রকমের কিন্তু ক্যাপসিকাম রয়েছে, পাতিলেবু, লঙ্কা, পেঁয়াজ আর স্প্রিং অনিয়ন নেই বলে আমি পেঁয়াজ কারিটাকে একদম মিহি চপ বানাতে গেলে চিকেন তো লাগবে, এখানে বোনলেস চিকেনও নিয়ে নিয়েছি। এখানে কিছু রসুন কুচি করে নিয়েছি, আর এখানে কর্নফ্লাওয়ার আছে, তারপর আদা রসুনের পেস্ট, আর হচ্ছে সোয়া সস। টমেটো কেচাপটা শেষ হয়ে গেছে, ওটা দেবনাথবাবু আনতে গেছে, ওটা আনলেই আমি কিন্তু বসিয়ে দেবো। তো চলো চিকেনটা আগে একটু মেখে নিই, ভালো করে একটু মেখে কিছু করে রেখে দিই, তাহলে চিকেনটা না একদম সফট হয়ে যাবে। বাবু আসার আগে রাতে রান্নাটা কিন্তু আমি সেরে নেবো, তা রুটি তো করতে হবে না, চিলি চিকেনটা বানিয়ে নেবো। তা দেখো চিলি চিকেন বানানোর আগে চিকেনটা কিন্তু একটু মেখে রাখতে হবে, তার জন্য স্বাদ মতন কিন্তু আমি লবণ দিয়ে দিলাম, আর দেবো হাফ পাতিলেবুর রস, ভিনেগার চাইলেও দিতে পারো, আমি কিন্তু পাতিলেবুর রসটাই দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু চিকেনের মধ্যে লেবুটা দিয়ে পাতিলেবুর রসটা তো দিয়েছি, ওর মধ্যে দেখো দানা পড়েছে, দানাগুলো বেছে ফেলে দিয়ে ওর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। আর এটা তো কেনাই ছিল, প্যাকেটের মধ্যে অল্প একটু রয়েছে, ভাবলাম ওটা দিয়ে দিই, নাইলে কিন্তু আমাকে বেটে আবার দিতে হতো। তা রসুন তোমরা থেতেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, যে বাটা দিতে হবে তার কোনো মানে নেই, যা আছে বা যেরকম জোগাড় করতে পারবে সেইভাবে দিলেই কিন্তু হয়ে যাবে। তা আদা রসুন পেস্ট যা ছিল সমস্তটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম একটু সয়া সস, দিয়ে এবার ওগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে রেখে দেবো, মানে 5 মিনিট মতো রেখে দিলেই হয়ে যাবে। তারপরে এর মধ্যে শুকনো উপকরণ ডিম সমস্ত কিছু এর মধ্যে মেশাবো। আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি চিলি চিকেনটা, আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। তা চলো কিছুক্ষণ মেখে রাখি, তারপরে বাবু সকালে ফোন করে বলল আগের দিন রাত্রেবেলা নাকি ওর কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল, যেদিনকে যায় তার আগের দিন একটু খুসখুসে কাশি ছিল। তো ওখানে তো ঠান্ডাটা আমাদের এখান থেকে অনেকটাই বেশি, ওই জন্য ঠান্ডাটাও বিশাল লেগে গেছে জানো তো। এমনিতে অচেনা জায়গা, একা ছেলে, মানে এত টেনশন হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আগের দিন তো ফোন করে বলেনি, সকালবেলা বলছে, আজকে ভোরবেলা যখন গাড়িতে উঠেছে তখনই আমাকে ফোন করে বলেছে, জানে আগের দিন বলে টেনশন করবো সেই জন্য। খাওয়া দাওয়াও ঠিকঠাক মতন করেনি, মানে সময়ের খাবার সময়ে খায়নি, মানে অসময়ে গিয়ে খেয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে ওখানে গিয়ে ছেলে একটু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। এখন বাড়ির ছেলে বাড়ি আসার অপেক্ষায় রয়েছি, কখন ছেলেকে দেখতে পাবো, দেখলে আমার চোখ দুটো শান্তি পাবে আর কি। তা দেখো চিকেনটা একদম মেখে রেখেছিলাম সব কিছু দিয়ে, তার মধ্যে
মেখে রাখা চিকেনের মধ্যে ছোট হাতায় করে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আন্দাজ মতন কর্নফ্লাওয়ার, কালার লঙ্কার গুঁড়ো আর দিলাম একটা ডিম। আমি দুখানা ডিম একসাথে ফেটিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে একটা ডিম আন্দাজ মতন দিয়ে দিলাম। তারপর সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়ে একটু সোয়া সসও দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে। সব কিছু দিয়ে ভালো করে সমস্ত কিছু দিয়ে ভালো করে চিকেনটা মেখে নিয়ে ননস্টিক একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবার চিকেনগুলো সমস্ত কিছু ওর মধ্যে কিন্তু ভেজে নেবো, একদম পকোড়ার মতন চিকেন যেরকম পকোড়া ভাজে সেইভাবেই ভেজে নেবো। তো চলো চিকেনগুলো ভেজে নিই, তারপরে আমি কিভাবে চিলি চিকেন বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চিকেনগুলো ভাজার জন্য আমি একটুখানি সাদা তেলটা কিন্তু একটু বেশি করেই দিয়েছি। বেশি করে তেল দিলে না অনেকগুলো একসাথে ভাজাও যায়, আর ভাজাটাও কিন্তু বেশ ভালো হয়, জানো তো? অল্প তেলে না ভাজাটা বেশ খুব একটা ভালো হতে চায় না। ওই জন্য তেলটা একটু বেশি করে দিয়েছি। আর কালকেই রবিবার আছে, তেলটা কিন্তু রান্নায় কাজে লেগে যাবে। পরের দিন খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আর একদম তো টাটকা তেল দিয়েছি আজকে রাতেবেলা। কালকে তো চিকেন টিকেন যা হোক তো একটা রান্না করবোই রবিবারে, ভাজাভুজি করব, সেই তেলটা কাজে লাগিয়ে দেবো। তা দেখো চিকেন পকোড়া কিন্তু বেশিরভাগ চিকেনই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু অল্প একবার দিলেই কিন্তু ব্যাস পুরো কমপ্লিট হয়ে যাবে পুরো ভাজাটা। তো দেখো কত মচমচে হয়েছে, কেন বলো তো? চালের গুঁড়ো দিয়েছি কর্নফ্লাওয়ারের সাথে, সেই জন্য। চালের গুঁড়োটা দিলে না চিকেনটা খেতে একটু মচমচে করে, আর যখন চিলি চিকেন বানাবে দেখবে একদম ভেঙেও যাবে না, আর চিকেনটা খেতেও কিন্তু বেশ ভালোও লাগবে। তা দেখো তারপরে যে অল্প কিছু রয়েছে সেটাও কিন্তু এবার ভেজে তুলে নেবো। চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর তেলটা কিন্তু আমি একটু কমিয়ে নিয়েছি। অল্প তেলের মধ্যে আমি রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে এখন কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো। রসুনটা যেই হালকা একটু লালচে কালার আসবে তার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবটাই দিয়ে দেবো। আর একটা পেঁয়াজের 4 টুকরো করেছি, আর একটু ছাড়িয়েও নিয়েছি পেঁয়াজটা, মানে পেঁয়াজের জামা খুলে নিয়েছি বলতে পারো। তারপরে দেখো পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটুখানি ফ্রাই করে নেওয়ার পরে 3 রকমের যে ক্যাপসিকাম কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। সবই না অল্প অল্প ছিল, জানো তো? আর ক্যাপসিকাম ফ্রিজে রাখলে না বেশি দিন থাকে না, জানো তো? নষ্ট হয়ে যায়, কেমনটা ল্যাল ল্যাল মতন হয়ে যায়। ওই জন্য যেটুকু ছিল সমস্ত কিছু আমি একসাথেই দিয়ে দিলাম। পেঁয়াজ কালিটা কেটে রেখেছি, ওটা কিন্তু আমি এখন দিলাম না, কখন দেবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তারপরে দেখো আমি ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু তার আগে বাটির মধ্যে একটা সস রেডি করে নিয়েছিলাম। সসের মধ্যে কিছুই না, সোয়া সস আর টমেটো কেচাপ জল দিয়ে 1 বাটি করে গুলে রেখেছি। বাটিতে যে সসটা রেডি করেছি সেটা কিন্তু আমি দিয়ে ভালো করে সবজির সাথে সসটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে। তারপরে সসটা যে একটু গাঢ় হয়ে এসেছিল আমি ওর মধ্যে একটু কালার লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওটা মিস হয়ে গেছে। চিলি চিকেনের মধ্যে একটু কালার লঙ্কার গুঁড়ো দিলে না কালারটা বেশ ভালো আসে, একদম টকটকে লাল আসে চিলি চিকেনটা। ওই জন্য একটু কালার লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তারপরে দেখো চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু বেশি জল দেবো না, এর মধ্যে আর কিছুই দেবো না। একদম গ্যাস কমিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম ড্রাই চিলি চিকেন। আর তোমাদের বলেছিলাম না আমি পেঁয়াজ কালিটা কেটে রেখেছিলাম, এখানে কিন্তু স্প্রিং অনিয়ন থাকলে খুব ভালো হতো, কিন্তু নেই, দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে। সেই জন্য আমি দেখো উপর থেকে পেঁয়াজ কালি একটু দিয়ে দিয়েছিলাম। ব্যাস চিলি চিকেন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো চলো রাতের খাবার দাবার সব রেডি করে নিই, ছেলেরও খিদে পেয়ে গেছে বলছে। তা দেখো খেতে চলে এসেছি, একদম ড্রাই চিলি চিকেন, তার সাথে রয়েছে রুটি। আর ছেলে কিন্তু গেছিলো রুটি আনতে, স্যামের খাবার আনতে গেছিলো, সেই সময় একসাথে রুটিটাও নিয়ে এসছে। আর নোমালি রুটি পায়নি, এমনি হাতে বানানো রুটিই নিয়ে এসছে দোকান থেকে। তা রুটিটা বানাতে হয়নি বলে রক্ষে, জানো তো? রুটি বানাতে গেলে সবচেয়ে কষ্ট ওই ঠান্ডার মধ্যে। রাতে তো আমাদের বেশি রুটি লাগে না, সবাই 2টো করেই রুটি খায়। আমার অত বড় ছেলে, জানো তো? 2টো রুটি খাবে। আমি যতবার বলি 3টে রুটি খা, আমি যখন ওই যে রুটি করি নিজের হাতে তখন ওই 3টে রুটিকে 2টো বানাই যাতে আমার ছেলের পেটটা ভরে, সেইভাবেই করি। আমরা মারা না এইভাবেই বুদ্ধি খাটিয়ে ছেলে মেয়েকে খাওয়াতে হয়, তাই না বলো? তা চলো রাতে চিলি চিকেন আর রুটি দিয়ে তো আমাদের রাতটা একদম জমে গেছে। তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব